আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাসূল বলছেন যে কোনো আমল আল্লাহর কাছে পছন্দের হওয়ার জন্য যেই বিষয়টার বেশি প্রয়োজন সেই বিষয়টা হচ্ছে ইখলাস। বলেন সেই বিষয়টার নাম কি? ইখলাস। ইখলাস মানে একনিষ্ঠতা। আপনি ব্যবসা করেন, এটার মধ্যে ইখলাস না থাকলে ব্যবসাটা শাইন করতে পারবেন না। আপনি জমিনে ফসল করেন, ইখলাস না থাকলে ফসল ভালো হবে না। আপনি বিদেশ যাওয়ার চিন্তা করছেন, এটার মধ্যে একনিষ্ঠ নিয়ত না থাকলে আপনি যাইতে পারবেন না। এভাবে প্রত্যেকটা কাজের মধ্যে আপনার ইখলাস থাকতে হবে। তো এই জন্য আল্লাহ রাসূল বলছেন الناس كلهم هلكا إلا العالمون। হাঁটাহাঁটি করবেন না, যেখানে একটু ফাঁক পেয়ে যাবেন বসে যাবেন, আর আশা রাখি আল্লাহ পুরিয়ে দিবে, বাকি থাকবে না, এই আত্মবিশ্বাস আছে। কি বলেন, আছে না? চিল্লিয়ে বলেন, আছে না? আমরা কি কাউকে বাড়ির থেকে আনতে পারবো? পারবো না। আর যারা কম্বলের নিচে ঢুকে গেছে এরা তো আসতেই না, ঠিক নেই, এরা আসবে না। আরো বিদেশি কম্বল কি সফট, এটা রেখে কি আর মাহফিলে যাওয়া যায়? الناس كلهم هلكا إلا العالمون। এই দুনিয়ায় যত মানুষ আছে সব ধ্বংস হয়ে যাবে, বিপদে পড়ে যাবে, হালাক হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হবে। কেবলমাত্র শুধুমাত্র জ্ঞানীরা রক্ষা পাবে। আকলমান, বুদ্ধিমান, আলেম, জ্ঞানী যারা, তারা রক্ষা পাবে। অনেক মানুষের অনেক টাকা আছে, কিন্তু তার বিবেক বুদ্ধির অভাব। বিবেকটা খাটাতে পারে না। বিবেকটা যে কোন কাজে খাটাবে এই বিবেকটা তার মধ্যে নাই। এই বিবেকের কারণে সে ধ্বংস হবে, আর বিবেকবান মানুষগুলি নাজাত পাবে। আর কিয়ামতের ময়দানে বান্দাকে সর্বপ্রথম আকলের প্রশ্ন করা হবে, তোমার আকলটা তুমি কোন কাজে ব্যয় করছো, কোন পথে তুমি কামাই করছো আর কোন পথে ব্যয় করছো, আর জোয়ান কালটা তুমি কি করে কাটাইছো। ওয়াল আলিমুনা কুল্লুহুম হালকা ইল্লাল আমিলুন। এই দুনিয়ায় যত জ্ঞানী আছে, যত বুদ্ধিমান আকলমান মানুষ আছে, সব ধ্বংস হয়ে যাবে, বিপদে পড়ে যাবে। ওই সমস্ত জ্ঞানীরা বিপদে পড়বে না যারা তাদের জ্ঞানটাকে সঠিক কাজে ব্যবহার করছে। যে যতটুকু এলেম অর্জন করেছে ওই এলেম অনুযায়ী যারা আমল করে একমাত্র তারাই রক্ষা পাবে। পিছনে কথা হয় কেন? পিছনে
একমাত্র তারা রক্ষা পাবে। আপনি অল্প জানেন, এটা আমল করছেন, নাজাত পাবেন। আপনি অনেক জানেন কিন্তু আপনি আমল করেন না, ধ্বংস হয়ে যাবেন। আপনি অল্প জানছেন, অল্প এলেম জানেন, এতটুকু আমল করছেন, আপনি জান্নাতে যাবেন। والعاملون كلهم هلكا إلا المخلصون। আমল করে মানুষ ধ্বংস হয়ে যাবে, নামাজ পড়ে ধ্বংস হবে, হজ করে ধ্বংস হবে, যাকাত দিয়েও জাহান্নামে যাবে, দান সদকা করেও জাহান্নামে যাবে, ওয়াজ করেও জাহান্নামে যাবে। ওই সমস্ত মানুষগুলো জাহান্নামী হবে না, ধ্বংস হবে না, যার আমলটা মানুষকে দেখানোর জন্য হয় না, যার আমলটা অহংকারের জন্য, লৌকিকতা করার জন্য হয় না, যার আমলটা শুধুমাত্র আল্লাহর জন্য করা হয়েছে, এই মানুষগুলোই জান্নাতে যাবে। আর একটু আস্তে কর, আরো চিল্লিয়ে বলেন মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। মোহব্বতে আওয়াজ দিয়ে বললে লাভ হবে না ক্ষতি হবে? লাভ হবে। একবার বললে আল্লাহ পাক জান্নাতের মধ্যে আপনার জন্য একটা বাগান সাজিয়ে দিবে। তাহলে ইখলাস, যারা ইখলাসের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য আমল করে, একমাত্র তারাই রক্ষা পাবে, নাজাত পাবে। এখন হাজার হাজার মানুষ মাহফিলে আসলো, কান সুখ করলো, ইখলাসের সাথে ওয়াজ শুনলো না, আমলের নিয়ত করলো না, এই সারা জীবন যদি শুনে লাভ হবে? লাভ হবে না। এই জন্য আমার ভাইরা, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম। বহু ঢকের মানুষ দুনিয়াতে আছে, আছে না? আবার অনেক বেঢকা মানুষও পৃথিবীতে আছে। কিন্তু আমার আল্লাহ কারো চেহারার দিকে চান না। ওয়ালা আমওয়ালুকুম, তোমাদের কারো মালের দিকে আল্লাহ চান না। আল্লাহ তোমাদের কারো চেহারার দিকে তাকান না, কারো মালের দিকেও তাকান না। ওয়ালাকিন ইয়ানজুর ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ কেবলমাত্র দেখেন তোমাদের আমলের দিকে, আর দেখেন তোমাদের অন্তরের দিকে। লোকটা যদি একেবারে কালো কুৎসিত হয়, অন্তর যদি ভালো হয়, এটা আল্লাহর কাছে ভালো। লোকটা যদি দেশের বড় প্রধানমন্ত্রীও হয়, দেশের একজন খ্যাতনামা মন্ত্রীও হয়, অন্তর যদি ভালো না হয়, এটা আমার আল্লাহর কাছে ঘৃণার বস্তু। কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من بطأ به عمله لم يسرع به نسبه। আমার নবী ইরশাদ করেন,
বংশের দাম আমার আল্লাহর কাছে নেই, কোটিপতির দাম আল্লাহর কাছে নেই, চেয়ারম্যান কে মেম্বার কে নেতা এটার পরিচয় আমার আল্লাহর কাছে নাই, কে বক্তা কে শ্রোতা এই পরিচয় আল্লাহর কাছে নাই, কে বড় হুজুর কে ছোট হুজুর এই পরিচয় আল্লাহর কাছে নাই। আমার আল্লাহর কাছে একমাত্র পরিচয় হলো ঈমানের পরিচয়, আর আল্লাহর কাছে পরিচয় হলো আমলের পরিচয়। ঠিক না? এই জন্য আমার নবী বলেন, কিয়ামতের ময়দানে যে লোকটা তার বদ আমলের কারণে জাহান্নামী হয়ে যাবে, চরিত্রের কারণে জাহান্নামী হয়ে যাবে, এমন লোকটা তার পদমর্যাদা এবং বংশমর্যাদা দেখায়া জাহান্নাম থেকে নাজাত পাবে না। পদমর্যাদা, বংশমর্যাদা, অর্থের গৌরব, টাকার গৌরব, ক্ষমতার বাহাদুরি, এটা দেখায়া কেহই জাহান্নাম থেকে মুক্তি পাবে না। আমার এতটুকু কথা আপনারা বুঝছেন তো? চিল্লিয়া বলেন, বুঝেছেন না বুঝতে বাকি আছে? ছোট বড় সবাই এই কথাটুকু বুঝে আসছে না? বন্ধুরা রে আমার আল্লাহ বলেন, যেই মুমিনের মধ্যে 5টা কোয়ালিটি আছে ওই মুমিনের জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, একটু আস্তে কইেন। সুবহানাল্লাহ। কোথায় যাবে? জান্নাতে যাবে। একটু ধীরে আস্তে 2-4টা কথা বলবো, শুনবেন তো নাকি? আর জানেন তো আমি আবার খুব বেশি একেবারে হাইলাইট করে বলতে পারি না, অভ্যাস নেই। শক্তি তো আস্তে আস্তে ক্ষয় হইতেছে, এটা তার বাড়তেছে না। হ্যাঁ, 33 থেকে 40 বছর পর্যন্ত জোয়ানি একরকম থাকে, বাড়েও না কমেও না। আর 33 বছর পর্যন্ত বাড়ে, 33 হয়ে গেলে 40 বছর পর্যন্ত 7 বছর এক অবস্থায় থাকে, 40 হয়ে গেলে আবার ভাটা লাগে আস্তে আস্তে। ঠিক না? এই জন্য আমার আল্লাহ বলেন, সবাই আমার দিকে চান, খলাকাল ইনসানা দাঈফা। আল্লাহ মানুষকে দুর্বল করে তৈরি করছেন। কিভাবে? দুর্বল করে। আরেকতে বলছেন, খলাকাল ইনসানু দাঈফা। দুর্বল করে মানুষকে তৈরি করা হয়েছে। দেখেন, একটা সাপ জন্মের সাথে সাথে দৌড়ায়, হাঁস মুরগি জন্মের সাথে সাথে দৌড়ায়, নিজে নিজে খায়, নিজে নিজে হাঁটে। একটা গরু একটা ছাগল নিজে নিজে সে সবল। কিন্তু মানুষের সন্তান মায়ের গর্ভ থেকে যখন আসে তখন এত দুর্বল, কাউকে চিনে না, বসার ক্ষমতা নাই, নিজে নিজে খাওয়ার ক্ষমতা নাই, চলার ক্ষমতা নাই, এত দুর্বল। ঠিক নেই? একেবারেই দুর্বল। আর এই দুর্বল মানুষগুলো আস্তে আস্তে দুনিয়াতে বড় হয়, জওয়ানিতে পরিণত হয়, জওয়ানি বাড়তে বাড়তে শেষ সীমায় আসে, এরপরে জওয়ানি কমতে কমতে
এমন একটা অবস্থায় উপনীত হয়, যত দুর্বল বানায় দুনিয়াতে পাঠায়, যেদিন দুনিয়াতে আসে সেদিন যেমন দুর্বল, কাউকে চিনে না, বুঝে না। যেদিন আল্লাহ দুনিয়ার থেকে যখন নিয়ে যায় তখনও আবার দুর্বল বানায়া নিয়ে যায়। ওই সময় দুনিয়ার কাউকে চিনে না, ঠিক না? আল্লাহ ফালাফি কুদাকুদি মাঝখানের কয়দিন। আমার আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, নিশ্চয়ই মুমিনগণ যখন আল্লাহর কথা শুনে, যখন আল্লাহর জিকির করে, এই জিকিরের অর্থ আল্লাহর ইবাদত যখন করে, বা মুমিনের কাছে যখন আল্লাহর কথা বলা হয়, তখন যারা ঈমানদার এবং যারা জান্নাতি মুমিন তাদের অন্তর আল্লাহর ভয়ে নরম হয়, অন্তর নরম হয়ে যায়। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا, মুমিন যখন কোরআন তেলাওয়াত করে বা মুমিনের কাছে যখন তেলাওয়াত করা হয়, মুমিন কোরআন তেলাওয়াত যখন শ্রবণ করে, যারা ঈমানদার, যারা জান্নাতি, তাদের ঈমান আমার আল্লাহ বাড়ায়া দেয়। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। তাদের ঈমান আল্লাহ, অর্থাৎ তাদের ঈমান তাজা হয়ে যায়। তাজা ঈমানটা আরো তাজা হয়, শক্তিশালী ঈমান আরো শক্তিশালী হয়। وعلى ربهم يتوكلون, আর ঈমানদারেরা সুখে দুঃখে অভাবে অনটনে আল্লাহর উপরে ভরসা রাখে। الذين يقيمون الصلاة, যেই সমস্ত মুমিনের অন্তর নরম হয়ে গেছে, যেসব ঈমানদারের ঈমান তাজা হয়ে গেছে, যেসব মুমিনেরা আল্লাহর উপরে ভরসা করে চলে, তারাই একমাত্র নামাজ কায়েম করে। وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ, আর তাদের অর্থ দিয়েই মাদ্রাসা হয়, মসজিদ হয়, মুক্তব হয়, ইসালে সব হয়, শানে গাউসিয়া হয়, শানে রেসালত হয়। আর যাদের অর্থ, যাদেরকে আল্লাহ জান্নাতের জন্য কবুল করে না, তাদের অর্থ দিয়া গান বাজনা আর সিনেমা হয়। এখন আমার আল্লাহ বলেন, এই মুমিনের 5টা কোয়ালিটি। কয়টা? 5টা। জোরে বলেন, আরো জোরে বলেন। 5টা কোয়ালিটি যাদের মধ্যে আছে, আমার আল্লাহ বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। খুব খেয়াল করিয়েন, একটু তামসা করার জন্য তো আর এখানে আসি না, নাকি কিছু আমল শিখার জন্য আসছি। যুবকরা এদিক সেদিক চাবেন না, কেউ কারোর সাথে পুষ্পাস কথা বলবেন না। আমার আল্লাহ বলেন, তারাই হলো সহি ঈমানদার, তারাই হলো খাঁটি ঈমানদার।
এদের ইমানের মধ্যে কোনো ভেজাল নাই, এরা নির্ভেজাল মোমেন। আর এমন ইমানদারের জন্য আমার আল্লাহ বলছেন 3টা পুরস্কার, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। 1 নম্বরে এই কোয়ালিটির মুসলমান যারা আল্লাহর দরবারে আছে তাদের জন্য আল্লাহ দিদারের ব্যবস্থা, অর্থাৎ জান্নাতের ব্যবস্থা। এটা মারহাবা জোরে কর। 2 নম্বরে ওয়া মাগফিরাত, এমন ইমানদারের জন্য আছে আল্লাহর দরবারে ক্ষমা। 3 নম্বরে ওয়ারিজকুন কারীম, তাদের জন্য রিজকে হালাল। রিজকে কারীম শব্দের অর্থ হলো হালাল রিজিক। যে সুদ খায় বুঝতে হবে তার ঈমান তার সাথে নাই, যে মদ পান করে বুঝতে হবে তার ঈমান তার কাছে নাই, যে জিনা করে বুঝতে হবে তার ঈমান তার সাথে নাই, যে চুরি করে বুঝতে হবে ঈমান তার কাছে নাই, যে জুলুম করে ঈমান তার কাছে নাই। আমার নবী বলেছেন একজন ইমানদার ঈমান থাকা অবস্থায় জুলুম করতে পারে না, মদ পান করতে পারে না, জিনা করতে পারে না, সুদ খাইতে পারে না, চুরি করতে পারে না। যখন তার ঈমান তার থেকে দূরে চলে যায়, ঈমান হারা হয়ে যায়, তখন এই সব অন্যায় করা সম্ভব হয়। একটু চিল্লিয়ে বলেন না নাউযুবিল্লাহ। কিন্তু ইমানদারেরা যারা খাঁটি মোমেন, সহি মোমেন, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে হালাল রিজিকের ফয়সালা। আল্লাহ তাদেরকে হারাম খাওয়াবে না, হারামের দিকে তারা যাবে না, তারা হালাল উপার্জন করবে, হালাল খায়া আল্লাহর ইবাদত করবে। দুনিয়াতে সব বালা পাওয়া যায়, বালার কোনো শেষ নেই, কিন্তু হালাল খাওয়াই না, তালাশ করলে 1000-এ 1জন পান কিনা সন্দেহ আছে। কি ভাই কথা ঠিক কিনা? আর আমরা যে আমরা ঘরে বলি আর আম ঘরে বড় হুজুর করিয়া দাওয়াত দেন, আমগো বিত্ত বেজাল। কারণ আমরাও যে হালাল খাইতে পারি এই কথা বলতে পারতাম না। কারণ যেই দেশে শতকরা 99 জনে হারাম খায়, ওই দেশে একজনের ভালো থাকার কোনো রাস্তা আছে নাকি? চিল্লিয়া বলেন আছে? কোনোটা ডাইরেক্ট আর কারোটা ইনডাইরেক্ট। আমার কথা হতে তো রাতটা করতে পারেন আপনারা, হ্যাঁ? কি বসার জায়গা পান না আপনারা? কাটুয়ামি করেন, এই স্টেজ উঁচা করলে কি হয়? ওইটার কি টান আছে না? একটু স্টেজ একটু সুন্দর করবেন, মানুষের একটু দেখা যাইবে পিছনের তেনে জায়গার অভাব। আল্লাহ একটু সবাই মহব্বতে পড়েন সাল্লাল্লাহ, জোরে জোরে সাল্লাল্লাহ। আর সবাই একটু আজ্ঞান, যার সামনে একটু জায়গা ফাঁক আছে এই ফাঁকটা পুরে আজ্ঞান। এই পিছনের যুবকরা সামনের ফাঁক পুরা করো, সামনের ফাঁক পুরা করে বসেন। আর শীতকালে একটু লেগে লেগে বসলে আরাম লাগে, শীতটা কম লাগে, কি ঠিক না? শীত কম লাগে। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। সবাই উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। এবারে আসেন মোমেন কারা, নাজাত প্রাপ্ত বান্দা কারা, মুক্তি পাবে কারা?
একেবারে কোরআন শরীফের শুরুতে আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, তারাই হলেন ঈমানদার, তারা হলেন আল্লাহর দিদার প্রাপ্ত দল, যারা অদৃশ্যকে মানে। আমরা এক আল্লাহকে মানি কিনা? বুঝা যায় মানেন না? আরো চিল্লিয়ে বলেন মানেন। আল্লাহ কয়জন? চিল্লিয়ে বলেন একজন। এটার স্বীকৃতি আছে তো? আল্লাহরে কি দেখছেন? দেখা যাবে? চিল্লিয়ে বলেন দেখা যাবে? এই চোখ দিয়ে আল্লাহকে দেখা যাবে না, এটা অদৃশ্য। যারা না দেখে এক আল্লাহকে বিশ্বাস করে তারা মুমিন, এটা গায়েব। আমরা তাকদীর দেখেছি? তাকদীর আসেনি আমাদের? এক সাহাবী আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাকদীর অনুযায়ী মানুষ জান্নাতে যাবেন, তাকদীর অনুযায়ী জাহান্নামে যাবে, তবে কি কারণে আমরা ইবাদত করব? যেহেতু তাকদীরই আছে কে বেহেশতে যাবে আর কে দোজখে যাবে, তাহলে আমরা ইবাদত করার দরকারটা কি? তখন আমার নবী বলেছেন, না, ইবাদত ছাড়িও না, তোমরা ইবাদত করতে থাকো। যাকে আল্লাহ জান্নাতে নিবেন, জান্নাতের ইবাদত করায়া করায়া কবরে নিবেন। আজ জাহান্নামে যাবে, জাহান্নামের কাজগুলো দুনিয়াতে করেই সে কবরে যাবে। এই জন্য অদৃশ্যকে বিশ্বাস করা এটা জান্নাতি লোকের পরিচয়, এটা ঈমানদারের পরিচয়। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। ফেরেশতা দেখছেননি? ফেরেশতা আসেনি? আরো জোরে কোন? কয়জন আছে? আমাদের সাথে কয়জন? কি এই ওয়াজ শুনেন না? চিল্লিয়ে বলেন কয়জন আছে? 2 জন আছে। যত জায়গায় গেছেন এগো ভাড়া দিছেন নি? হজ করতে ফ্লাইটে গেছেন এগো টিকিট করছেন নি? লন্ডন গেছেন এগোর লগে নিছেন নি? না বাংলাদেশে রেখে গেছেন? কি বলেন? এরা কি লগে যায় না? গেছেনি? এরা কিভাবে আছে? إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد। একজন ডাইন কাঁধে আরেকজন বাম কাঁধে বসা অবস্থায় আছে। সুবহানাল্লাহ। কি অবস্থায় আছে? বসা অবস্থায়। কাআদুন অর্থ কি? বসা। আর কাঈদ এটা ফেরেশতাদের হাল, তাদের অবস্থানের অবস্থা বর্ণনা করা হয়েছে। এ ভাইরা আমার, ফেরেশতা দেখি না, আমাদের সাথে 2 জন ফেরেশতা সব সময় আছে। আপনি একটা নেক আমল করছেন, সাথে সাথে রেকর্ড হয়ে গেছে, লেখা হয়ে গেছে। কিন্তু নবীর উম্মতেরা তো মর্যাদা গো, নবীর উম্মতেরা গুনাহ করলে সাথে সাথে লেখার অর্ডার নাই। আমার আল্লাহ বলেছেন, ফেরেশতারা রে, আমার হাবিবের উম্মতেরা যখনই কোনো নেক আমল করে ফেলবে সাথে সাথে লিখে ফেলবে, গুনাহ করলে সাথে সাথে লিখবা না। কেন না? আমার হাবিবের উম্মতেরা তওবা করা পর্যন্ত সুযোগ দিবে। তওবা করা পর্যন্ত সুযোগ দিবে। কষ্ট হচ্ছে না? হ্যাঁ,
আপনার সমস্যা হয় না? আল্লাহ এই ভাইয়া আমার এই ফেরেশতার উপরে বিশ্বাস রাখা ঈমান। আমরা বেহেশত দেখছিনি, দোজক দেখছিনি, বেহেশত আসিনি, দোজক আসিনি, আরো জোরে বলেন আসিনি। এগুলা ধ্বংস হয়ে যাবে, বেহেশত ধ্বংস হবে, দোজকও ধ্বংস হয়ে যাবে। হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহে ফু দিবে সব ধ্বংস হবে, বেহেশত ধ্বংস হয়ে যাবে, দোজকও ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধুমাত্র আমার আল্লাহ বাকি থাকবেন। আর আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, জান্নাতি হওয়ার জন্য বান্দা বান্দি যখন যেই নেক আমলটা করেছেন ওই নেক আমলটা ধ্বংস হবে না, সেটাকেও আমার আল্লাহ মজবুত রেখে দিবেন। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ধ্বংস হবে না, আল্লাহর সন্তুষ্টির জন্য বান্দা যেটা করছে সেটাও ধ্বংস হবে না। এই কথার উপরে বিশ্বাস রাখার নাম ঈমান। এখন আমরা যে ঈমানদার, পরিচয়টা কি? আমরা যেগুলা মানি এটার পরিচয়টা কি? ওয়ায়াকিমুনাস সালাহ, আল্লাহু আকবার বলেন। আরো জোরে, একটু জোরে বলতে পারবেন? আর একটু জোরে পারবেন? মাশাআল্লাহ। এই যে এতগুলো মানুষ আপনার গেটে দাঁড়িয়ে রয়েছেন, মাঝখানে জায়গা আছে, আসেন, আমি দোয়া করবো আপনাদের জন্য। আমি মুসাফির, বসেন আমাদের সাথে, দাঁড়াবেন না, এইদিকে মাঝখানে অনেক জায়গা আছে, সবাই বসে যাবেন। বেশ মাশাআল্লাহ, অনেক লোকই তো আসছেন। এতক্ষণ আসিলেন কই আপনারা? এতক্ষণ কোথায় ছিলেন? বাজারে ছিলেন মনে হয়। আমার ভাইয়েরা খেয়াল করেন, আমার আল্লাহ বলেন তারা ঈমানদার যারা নামাজ কায়েম করে। কি কায়েম করে? জোরে কোন, আরো জোরে কোন। সবাই আজকে আসার নামাজ পড়ছেননি? 5 ওয়াক্ত হুদা, এটি আমগরে, এটি আই ওয়াস। এখন যদি বলি কারা কারা নামাজ পড়ছেন হাত তোলেন, তো যারা পড়ে না হেরো বাসন এলে হাতটা তুলবো, দেখা নিলে হাতটা তুলবে। আর যদি শুধু বলি কারা কারা নামাজ পড়েন না, শুধু তারা হাত তোলেন, একজনও হাত তুলবে না। ঠিক কিনা? আপনাদের হাতে পায়ে ধরে বলে যাই, আমার আল্লাহ বলেন এই নামাজ হলো ঈমানদারের সবচেয়ে বড় পরিচয়, হলো নামাজ। আপনি যদি মুসলমান হয়ে থাকেন নামাজ নাই কেন? ঈমানদার যদি হয়ে থাকেন নামাজ নাই কেন? আপনি যদি মুসলমানের ছেলে হয়ে থাকেন নামাজ নাই কেন? আপনি যদি মুসলমানের মেয়ে হয়ে থাকেন নামাজ নাই কেন? আপনি যদি মুসলমানের পরিবার হয়ে থাকেন নামাজ নাই কেন? এই জন্য আল্লাহ ঘোষণা দিয়া দেন ঈমানদারের পরিচয়টা হলো ওয়ায়াকিমুনাস সালাহ। যারা মুমিন, এই মুমিনের পরিচয় ঈমানদাররা নামাজ কায়েম করে। নিজেও নামাজ পড়ে, ছেলে মেয়েরা নামাজি বানায়, স্বামীকে নামাজি বানায়, বিবিকে নামাজি বানায়, বন্ধু বান্ধবের নামাজি বানায়, প্রতিবেশীকে নামাজি বানায়। আর যারা
সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে নামাজ কায়েম করেন, আমার আল্লাহ বলেন তারাই হলেন ঈমানদার। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। একদিন অনেক যুবকেরা কয়, মনে কয় আমরা বড় হইয়াম, বুড়া হইয়াম, দাড়ি পাকবে, চুল পাকবে, বিয়া শাদী করিয়াম, ছেলে মেয়ের বাপ হইয়াম, এরপর একটা ভালা করিয়া ফরেজগার মুত্তাকি হইয়া নামাজ ধরিয়াম, আর ছাড়তাম না। আচ্ছা বলেন তো, আপনাদের দেশে আছে কিনা সিস্টেম, মানুষ যখন মরে যায় তখন কয় ওয়াক্ত নামাজ কাজা হইছে এটার কাফারার হিসাব আপনাদের দেশে করেনি? চিল্লিয়ে বলেন করে কিনা? একটা লোক মৌতের আগে 1 সপ্তাহ নামাজ পড়তে পারলো না, কঠিন রোগে আক্রান্ত, 1 মাস নামাজ পড়তে পারলো না। এখন ইমাম সাহেব কাফারার হিসাব করে, আর অনেকে পাশের থেকে বলে, এই হুজুর এর কাফারা কত জিজ্ঞেসিনি। কিন্তু আমার ভাইয়েরা, মৌতের আগে অসুস্থতার কারণে নামাজ পড়তে পারলো না, এটার কাফারার চিন্তা করে। কিন্তু আপনার 10 বছর বয়সে নামাজ ফরজ। কয় বছর? কথা বলেন, এটা জওয়ানেরা বলো বাবা, কয় বছর? জওয়ানেরা আরেকবার কও। 10 বছর হলে নামাজ পড়ো। এই 10 বছর থেকে 30 বছর 40 বছর বয়স পর্যন্ত নামাজের কাছেও গেল না, ঠিক নেই? তাইলে 10 থেকে 40 কত বছর হইল? 30 বছর। ভালো আছে? কত বছর হইল? এই 30 বছর সে নামাজ পড়লো না। কিন্তু এই যে জওয়ান কালে 30 বছর সে নামাজের কাছেও গেল না, এই পৃথিবীর কোন মুসলমানে জিজ্ঞাসা করে না তোমার জওয়ান কালে 30 বছরের নামাজের কাফারার উপায় কি? কেউ জিজ্ঞাসে? কেউ বলছে? কেউ বলে না। একটা যুবক ছেলে একদিন আল্লাহর হাবিবের কাছে গেলেন। এই যুগে আমরা যত অপরাধ করি স্বীকার করি না, নিজের অপরাধ আল্লাহর কাছেও স্বীকার করতে চাই না, তওবা করতে চাই না। কিন্তু নবীর জামানায় একটা যুবক একটা গুনাহ করছে। যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যুবক ছেলেটা নবীজির খেদমতে হাজির হলেন। ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, ইন্নী আসাবতু যামবান আযীমা, আমি মারাত্মক অপরাধ করেছি। ও নবী, আমার এই গুনাহটা মাফের জন্য কোন তওবা, ফাহাল্লি মিন তাওবাতিন, আমার এই অপরাধটা ক্ষমা পাওয়ার জন্য কোন তওবা আছে কিনা? এমন সময় আজানের টাইম হয়ে গেল। মুয়াজ্জিন মসজিদের মধ্যে আজান দিলেন। আল্লাহর হাবিব ইমাম, নবীজি ইমামতিটা করলেন। যুবক ছেলেটা আমার নবীর পিছনে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করলেন। নামাজ পড়ার পরে আবারও কেঁদে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ, কি কারণে, কিভাবে আল্লাহ পাক আমার গুনাহগুলি ক্ষমা করবেন? গুনাহটা যে কি গুনাহ এটাও তাফসীরে আছে, তবে আমি এই জায়গায় বলতাম না, যেহেতু এখানে ছোট বাচ্চারাও আছে, যুবকরা আছে, বলাটা ঠিক হবে না। তবে গুনাহটা মারাত্মক। এমন সময় নবী জিজ্ঞাসা করলেন, যুবকরে, তুমি কি আমার পিছনে নামাজ পড়ো না? বলি, ইয়া রাসূলুল্লাহ,
আমি তো আপনার পিছনে নামাজ পড়ছি। এই কথা বলার পরে আমার নবী চুপ হয়ে গেলেন, কিছু বলেন না। হযরত জিবরাইল আমিন চলে আসছে, এসে শোনায়া দেন, আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল। এই কথা নাই, কে বাহিরে না ভিতরে? আল্লাহ, এটা কিন্তু তাফসীর। এই যে আমি কথাটা বলতেছি, এটা কোরআনের তাফসীর। জিবরাইল আমিন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সুসংবাদ নিয়ে আমাকে পাঠালেন। আল্লাহ বলছেন, আকিমিস সালাত তারাফাইন নাহার, বন্দারে দিনের দুই অংশে নামাজ কায়েম করো। দুই অংশে বলতে দিনের শুরুতে ফজর, দিনের দ্বিতীয় অংশে যোহর আর আসর। ওয়া যুলাফাম মিনাল লাইল, আর রাত্রের প্রথম অংশে নামাজ কায়েম করো। এর অর্থ মাগরিব আর এশা। পাঁচ ওয়াক্ত হইছিনি? কথা কয় না, হইছিনি পাঁচ ওয়াক্ত? এক পাগলে কয় একদিন, এটা খোদাই তারা এমন পাগল করছে, পাঁচ ওয়াক্ত নামাজের কথা কি কোরআনও আসেনি? নাউজুবিল্লাহ কর, এটা 14 গোষ্ঠী কোরআন জানি না। আমার আল্লাহ বলেন, বান্দারে এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে ইন্নাল হাসানাত, নিশ্চয়ই 5 ওয়াক্ত নামাজে এমন সওয়াব, এমন নেক আমল, এমন কল্যাণ হবে, ইউযহিবানাস সাইয়্যাত। নামাজি যুবক, নামাজি বুড়া, নামাজি মহিলা যত বড় গুনাহ করুক না কেন, এই 5 ওয়াক্ত নামাজের কারণে তার গুনাহ খাতাগুলি দূর হয়ে যাবে। এই আয়াতটা নাজিল হওয়ার পরে, একটু হাদিস হিসেবে দেখে না, নাজিল হওয়ার পরে নবী একটা মুস্কি হাসি দিলেন। কি দিছেন? একটা মুস্কি হাসি দিলেন, যেটাকে বলে তাবাসসুম, অর্থাৎ মুস্কি হাসি। খিলখিল করে নবী কখনো হাসে না। আর আমরা তো আইসের কোনো টেস্ট নেই, আমরা হাসছি কি হাস, ওয়াজের মধ্যে এখন হাইসের বাজার করে নিয়েছেন না। বক্ত আসে মাঝে মাঝে কিছু মজার কথা, এটা আলাদা জিনিস। দেখা যায় ওয়াজের শুরু থেকে শেষ পর্যন্ত হাসাইতে হাসাইতে পেটের চাড়মা ব্যথা করিয়া নেয়। এটি বেল ওয়াজ। আমার বাবাজিরা রে, নবী মুস্কি হাসি দিয়া বললেন, এর যুবক, আমার পিছনে যদি নামাজ পড়ে থাকো, তাহলে এই নামাজ এমন নামাজ, এই নামাজের কারণে আল্লাহ পাক তোমার গুনাহ ক্ষমা করে দিয়েছে। যালিকা, এই আয়াতের শেষে বলছেন, যালিকা যিকরা লিযাকিরিন। কোন নাফরমানের জন্য এই উপদেশ না, কোন মুনাফিকের জন্য এই উপদেশ না, কোন ইহুদির জন্য এই উপদেশ আল্লাহ করেন না, কোন বেঈমানের জন্য উপদেশ করেন না। এই কথা, এই উপদেশ তাদের জন্য যারা উপদেশ শোনার পরে এই উপদেশ কাজে লাগাবে, যারা উপদেশ মান্য করবে, ইখলাসের সাথে যারা তওবা করে
সংশোধন করে যারা আমল করবে তাদের জন্যই আল্লাহ কোরআনে উপদেশটা দিয়েছেন। একটু চিল্লে আরেকবার বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা বেনামাজি নামাজ পড়ে না, সুদ খায়, ঘুষ খায়। কয় যদিও আমরা একটু ঘুষ খাই ঈমান ঠিক, যদিও একটু হারাম খাই ঈমান ঠিক, যদিও নামাজ কম পড়ে ঈমান ঠিক। আর আমার নবী বলেন লা সালাতা লিমান লা ঈমানা লাহু, যার নামাজ নাই তার ঈমানের গোষ্ঠী নাই। একটু নাউজুবিল্লাহ কর। নামাজ আছে যার, ঈমান আছে তার। বলেন আমার সাথে, নামাজ আছে যার, ঈমান আছে তার। ঠিক না? নামাজ আছে যার, ঈমান আছে তার। নামাজ নাই যার, ঈমান নাই তার। আমার ভাইয়েরা, এখন আমার আল্লাহর একটা আয়াত বলেন ফাসুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন ওয়া লাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আশিয়্যান ওয়া হিনা তুযহিরুন। এমি সানাম না, আসলে স্টেজ তো নিচে, এই জন্য আপনাকে সবাই দেখি না ঠিক মতো। কি ঘুম যান না কথা শুনেন? হ্যাঁ শুনতেছেন নি? তো মাতান না দিয়ে আপনারা মাতামাতি করবেন, তো হোমা করবেন, তো না আমি বুঝলাম যে সজাগ আছেন। হ্যাঁ, আরে যেদিন ঘুম যাই না সেদিন ঠাডা দিল ঘুমাইয়ে জিগির নি শুধু, ঠিক নেই। আল্লাহ সবাই একবার বলেন আলহামদুলিল্লাহ। একটু কিছু কথা চলবে, একটু সময় লম্বা হইলে সমস্যা নাই তো? হ্যাঁ, রাগ করতেন না তো? মাশাআল্লাহ। আমার আল্লাহ বলেন বান্দারে তোমরা আল্লাহর প্রশংসা করো। ফাসুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন। তোমরা মাগরিবের নামাজে দাঁড়ায়া, তোমরা এশার নামাজে দাঁড়ায়া, আর ফজরের নামাজে দাঁড়ায়া আল্লাহর প্রশংসা করো। ওয়া আশিয়্যা, এই আশিয়্যার অর্থ বিকাল বেলায়, আসরের সময়। আসরের সময় আসরের নামাজের মধ্যে দাঁড়ায় আল্লাহর প্রশংসা করো। ওয়া হিনা তুযহিরুন, যোহরের নামাজের মধ্যে দাঁড়ায় আল্লাহর প্রশংসা করো। কেন? ওয়ালাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদ। তোমাদেরকে শুধু বলছি আমি আল্লাহ 24 ঘন্টায় 5 বার, ফজরে, যোহরে, আসরে, মাগরিবে, এশায়, এই 5 বার নামাজে দাঁড়ায় আমার প্রশংসা করো রে। বান্দা জানিয়ে রাখবা যে আল্লাহর প্রশংসা আসমানে করে, আল্লাহর প্রশংসা জমিনে করে, আল্লাহর প্রশংসা গাছপালা করে, আল্লাহর প্রশংসা হাওয়া, পানি, বাতাস, আগুনে করে, চন্দ্র সূর্য করে, গাছের পাতা আল্লাহর প্রশংসা করে। তাদের কোনো টাইম নাই, 24 ঘন্টা তারা আল্লাহর প্রশংসা করে। আর তোমরা মাত্র দৈনিক 5 ওয়াক্তের মধ্যে দাঁড়ায়া আমি আল্লাহর প্রশংসা করতে কি পারবা না? সব 24 আওয়ার্স আমি আল্লাহর প্রশংসা করি।
তোমরা কেন আমার প্রশংসা করবে না? তোমরা কেন নামাজের মধ্যে দাঁড়ায় আমার প্রশংসা করবে না? সূরা আর রহমানের মধ্যে আল্লাহ আরো বলছেন, আল্লাহ আন-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, এই তৃণলতাগুলি আল্লাহকে সেজদা করে, জমিনের ঘাস আল্লাহকে সেজদা করে, গাছের কাণ্ড বিশিষ্ট গাছ আল্লাহকে সেজদা করে। কাজেই বান্দারে যেই গাছ আল্লাহরে সেজদা করে, গাছের পাতা আল্লাহকে সেজদা করে, তৃণলতা আল্লাহকে সেজদা করে, আর তোমরা আশরাফুল মাখলুকাত হইয়া, আমার বান্দা হইয়া, আমার গোলাম হইয়া তোমরা কেন রে আমার সেজদা থেকে বিরত থাকতে পারো? আবার কিভাবে ঈমান দাবি করো, কিভাবে নিজের মুসলমান দাবি করো, অথচ গাছপালা তৃণলতা সেজদা করে, তোমরা আমি আল্লাহকে সেজদা করতে জানো না? একটু চিল্লিয়া বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ সবাই একটু মহব্বতে পড়েন আল্লাহুম্মা, জোরে জোরে। মাওলানা মুহাম্মদ, এই সাউন্ডটার আওয়াজ একটু বাড়াইতে হবে। মাওলানা মুহাম্মদ, সবাই উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে কোন। এবারে আসেন আরেকটা আয়াতের তাফসীর আমরা শুনব। হাফিজু আলাস সালাওয়াত, আমার আল্লাহ বলেন ইমানদারেরা রে, যদি তোমরা ঈমানের দাবি করে থাকো 5 ওয়াক্ত নামাজের হেফাজত করো। কয় ওয়াক্ত? চিল্লে এখন যুবকরা বলেন 5 ওয়াক্ত নামাজের হেফাজত করো। ওয়াসসালাতিল ওয়াসতা, বিশেষ করে উস্তা নামাজের হেফাজত করো। উস্তা নামাজ হলো আসরের নামাজ। কোন নামাজ? উস্তা নামাজ হলো আসরের নামাজ। এটা মধ্যবর্তী নামাজ। আগে হলো ফজর আর যোহর, শেষে হলো মাগরিব আর এশা, মাঝখানে হলো আসর। আমার আল্লাহ বলেন 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে, তবে বিশেষ করে আসরের নামাজের হেফাজত করবে। আপনারা আমাদের কাছে পানি পড়াচ্ছেন, কি দরকার? তেল নিয়ে আসেন, হুজুর একটু ফু দিয়া দেন, দরকার নেই। হুজুর একটু মাথায় হাত দিয়া দেন, কি প্রয়োজন? হুজুর একটু ফু দেন, কি প্রয়োজন? কসম আল্লাহ, কোন পিশাবের হাত মাথায় লাগানো লাগবে না, কোন পিশাবের ফু লাগবে না, কোন পানি পড়া লাগবে না, কাসন পড়া তৈল পড়া লাগবে না। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়ার পর আপনার আর দুনিয়ার কোনো কিছু লাগবে না। কেননা এই 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে যা চাবেন সাথে সাথে আল্লাহ পরিপূর্ণ করে দিবে। আপনি নামাজ পড়তেন না, পানি পড়া খেয়ে কি লাভ? আপনি নামাজ পড়তেন না, হুজুর মাথা একটু মুচ্ছা দেন, কি লাভ? আপনি সুদ খাইবেন, হুজুর একটু কাসন পড়া দেন, কি লাভ? আপনি ঘুষ খাইবেন, হুজুর একটু তেল পড়া দেন, কি লাভ? কোনো লাভ নাই। গর্তের ভিতরে ইঁদুর রাখিয়া উপরে দিয়া মুখ মারিয়া দিলে ইঁদুর আরেক জায়গা দিয়া বের হয়ে যাবে। আপনার ভিতরে হারাম,
তেল পড়া কাসন পড়া যত দিবেন আপনার ঈমান অটোমেটিক চলে যাবে। ঈমান ধরে রাখতে পারবেন না। ঈমান ধরে রাখতে হলে হালাল খান, ঈমান ধরে রাখতে হলে নামাজ কায়েম করেন। রাগ করছেন যে হুজুর করতেন একটু কাসন পড়া নিতাম, তেল পড়া নিতাম, পানি পড়া নিতাম, মাথাতে একটু হাত দিয়ে দিত, সেটাও হুজুর আইজা না করিয়ে দিল। নিবেন। তবে বাবাজিরা, কোন ছাত্র ছাত্রী যদি সারা বছর লেখাপড়া না করে, পরীক্ষার সময় যদি বলে হুজুর দোয়া করেন, দোয়া করেন, কোরআন খতম করায়, সাবা খতম পড়ায়, খতমে খাজাগান পড়ায়, ফুলতলি সাবারে আনিয়া দোয়া করায়, কিন্তু এই ছেলে এই মেয়ে কখনো পাস করবে না। কেননা সে সারা বছর পড়ে না, কোন দোয়া কাজে লাগতো না। আর যদি সারা বছর লেখাপড়া করে তাহলে পরীক্ষার সময় দোয়া কাজে লাগবে। ঠিক নি? এক বেটায় জীবনে বিয়া করে না, তার বউ নাই, সে যদি বলে হুজুর একটু দোয়া করেন আল্লাহ যেন একটা ছেলে দেয়, হইবনি? কেন? এতে বউই নাই, এতে সন্তান হইব কইতে? নামাজ নাই, দিনদারি নাই, আল্লাহর ভয় নাই, আমল নাই, হালাল নাই, হালাল হারামের তমিজ নাই, যত দোয়া করবেন কোনো কাজে লাগবে না। একটু চিল্লিয়া বলেন না নাউযুবিল্লাহ। এরপরে আসেন আর একটা আয়াতে যাই। দুই ব্যক্তির কাছে যায় যদি দোয়া চান, কয় ব্যক্তি? কথা কয় না। দুই ব্যক্তির কাছে পায়ে হেঁটে হেঁটে যায় যদি দোয়া চান, আর ওই দুইটা লোক যদি আপনার জন্য দোয়া করে, সাথে সাথে কবুল হবে। আমি নেসার আহমদের দোয়া কবুল হবে কিনা সন্দেহ আছে, গজনবী সাহেবের দোয়া কবুল হবে কিনা সন্দেহ আছে, ফুলতুলি সাহেবের দোয়া কবুল হবে কিনা সন্দেহ আছে, কিন্তু দুইটা লোকের দোয়া কবুলের মধ্যে সন্দেহ নাই। যার আসরের নামাজ কাজা হয় না, যার ফজরের নামাজ কাজা হয় না, যার আসরের নামাজ কাজা হয় না, যার ফজরের নামাজ কাজা হয় না, এই লোকটা যদি হতমূর্খ হয়, এই লোকটা দোয়া করলে সাথে সাথে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আজ এই লোকটা হজ করে বাড়িতে আসছে, এখনো 40 দিন পুরা হয় না, এই 40 দিনের মধ্যে যদি দোয়া করে সাথে সাথে কবুল হয়ে যাবে। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন সূরা বনী ইসরাঈলের মধ্যে, সেটাকে বেশি চিমেন না, সেক্লিন হয়ে গেছে। আল্লাহ আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজর। আমার আল্লাহ বলেন বান্দা ইলা গাসাকিল লাইল, রাতের কঠিন অন্ধকার আসা পর্যন্ত নামাজ কায়েম করো, অর্থাৎ মাগরিব আর এশার নামাজ। ওয়া কুরআনাল ফাজর, যখন ফজরের সময় হয়, সুবহে সাদেক হয়, মুয়াজ্জিন আযান দেয়, ঘুম থেকে জাগো, ওযু করো, প্রয়োজনে গোসল করো, পাক পবিত্র হও, ফজরের নামাজে দাঁড়াও, ফজরের কেরাত শুনো। ইমাম সাহেব ফজরের কেরাত একটু লম্বা কেরাত পড়ে, ইমামের পিছনে দাঁড়ায়া দাঁড়ায়া এই লম্বা কেরাত শুনো। ইন্না কুরআনাল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা,
তোমরা যখন ফজরের নামাজের মধ্যে দাঁড়িয়ে যাইবা, আমি আল্লাহর লক্ষ লক্ষ রহমতের ফেরেশতারা তোমাদের নামাজের সাক্ষী হয়ে যাবে।